হাসিনা এবং শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সরকারের শেষ আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এই তিনজনের বিরুদ্ধে রায় হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাকে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 4টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে 5টি অভিযোগ, সেই 5টি অভিযোগেই তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। যদিও এই মামলায় শুরু থেকেই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন, তাদের অনুপস্থিতিতে এই বিচারটি শেষ হলো এবং রায় ঘোষণা হলো। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে সেগুলো শহীদ পরিবার এবং আহতদের মধ্যে বন্টন করার জন্য ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে যারা নিহত হয়েছেন জুলাই আগস্টের আন্দোলনে তাদের পরিবারের ক্ষতিপূরণ বাবদ এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা বাবদ এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই সম্পদকে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগটি, তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলেছিলেন এবং তাদেরকে রাজাকারের সন্তান বলে তিরস্কার করেছিলেন। এই অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে যে 2 নম্বর যে অভিযোগ, তার বিরুদ্ধে সেই দ্বিতীয় অভিযোগ হচ্ছে যে তিনি শিক্ষার্থীদের উপরে অর্থাৎ ছাত্র জনতার আন্দোলন দমনে তিনি মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। এবং একই সঙ্গে আরও যে 3টি অভিযোগ, চানখারপুল, আশুলিয়া এবং আবু সাইদ হত্যা মামলার, সেই মামলায় তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে দেশের সাবেক কোনো প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় হলো এবং মানবতা বিরোধী অপরাধের সংশোধিত আইন 2025-এ প্রথম কোনো রায় ঘোষণা করলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।